এক গ্রামে থাকত এক গরিব কৃষক ও তার বউ। তারা খুব গরিব ছিল, ভালো করে 3 বেলা খেতে পারতে না। একদিন সে কাজ থেকে এসে তার বউকে বলল, বউ, আজ সারাদিন মাঠে কাজ করলাম, কিন্তু তবুও ঠিকমতো খাবার জোটে না। আমরা এত গরিব কেন? ধৈর্য ধরো। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। একদিন নিশ্চয়ই আমাদের ভালো সময় আসবে। আমি শুধু চাই আমাদের সংসারটা একটু ভালো হোক, যেন আমরা দুবেলা ভালো করে খেতে পারি। চিন্তা করো না, আল্লাহ আমাদের কষ্ট দেখছেন গু। বউ, তাড়াতাড়ি এসো, দেখো আমাদের হাঁসটা কি দিয়েছে। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? দেখো, এটা একটা সোনার ডিম। সত্যি? আল্লাহ আমাদের উপর রহমত করেছেন, আমাদের হাঁস সোনার ডিম পারছে গো। অদ্ভুত ব্যাপার, আমাদের হাঁসটা প্রতিদিন একটা করে সোনার ডিম দিচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে আমরা এখন ভালোভাবে চলতে পারছি। আল্লাহর শুকরিয়া গি। বউ, আমি একটা কথা ভাবছি, যদি হাঁসটার পেট কেটে সব সোনার ডিম একসাথে বের করি। না, এমনটা করো না, লোভ করলে সব হারাবে গু। না, আমি আজই সব ডিম বের করব। এটা করনো, এটা ভুল হবে। ওহ না, হাঁসের পেটের ভিতরে তো কোনো সোনার ডিম নেই। আমি তো আগেই বলেছিলাম, লোভ করলে সব হারাতে হয়। হ্যাঁ, আমার লোভের জন্য আমরা সব হারালাম। মনে রেখো, ধৈর্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ।